বিএনপি সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। এর মধ্যে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মুন্না, যেমনটি বলছিলাম, শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। সমাবেশে কি বলছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা? সমাবেশের পরিবেশ কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। বলেছিলাম যে এই সমাবেশ কিন্তু ৩টা শুরু করা থাকলেও ২টার পরে কিন্তু আসলে এই এলাকায় বিশেষ করে মোহাম্মদপুরের প্রত্যেকটি গলিতে গলিতে কৃষি মার্কেট করে গাজীপুর রোড এবং আলমগীর রোড সমস্ত এলাকাতে আমরা একটা ভিড় দেখেছি। যেটা দেখেছিলাম আমরা নির্বাচনের আগে যে সমাবেশগুলো ছিল সেখানে ভিড় দেখেছিলাম, এবং আজকে নির্বাচনের পরে এই ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আজকের সমাবেশ, যেটার দায়িত্বে রয়েছেন সঞ্চালক শাখা মহানগর আওয়ামী লীগ এবং দায়িত্বে রয়েছেন স্থানীয় এমপি এবং আওয়ামী লীগের সদস্য গাঙ্গুর নানক। তার এলাকায় আজকে আমরা সমাবেশ দেখছি, সেটা কিন্তু আসলে এক কথা বলতে পারে যে নেতাকর্মীদের আসলে যে উপস্থিতি অনেকদিন পর ভোটের পরে আরেকটি এমন সমাবেশ দেখলো কিন্তু এই এলাকার মানুষ। এবং এই সমাবেশের কিন্তু আমরা যদি বলি শুরু থেকেই প্রত্যেকটি ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং ব্যানার ফেস্টুন নিয়ে, এবং অন্য যে সমাবেশগুলোতে আমরা দেখেছি বারবার কিন্তু শৃঙ্খলা একটি কথা ছিল, কিন্তু এই সমাবেশে একটি জিনিস উল্লেখ করতে হয় রাবে, সেটি হচ্ছে যে এই সমাবেশে কিন্তু আপনার যে ব্যানার ফেস্টুনের কোন ধরনের বিশৃঙ্খলা আমরা এখনো দেখিনি, এবং নেতাকর্মীরা কিন্তু সারিবদ্ধভাবে তারা কিন্তু এখানে বসেছেন। এবং এই সমাবেশের কিন্তু যে সারি দীর্ঘ লাইন কিন্তু কৃষি মার্কেট পর্যন্ত চলে গেছে, অর্থাৎ প্রত্যেকটি গলিতে গলিতে মোহাম্মদপুরের এই এলাকাতে কিন্তু আজকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আসলে সমাবেশে যোগ দিয়েছেন। এই সমাবেশে কিন্তু কিছু সময় পর সমাবেশে প্রধানমন্ত্রী যোগ দিবেন, বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক তিনি কিন্তু যোগ দিবেন। যোগ দিয়ে তিনি কিন্তু আসলে এই সমাবেশের সামনে রেখে আগামী দিনে নেতাকর্মীদের কি বার্তা দিবেন তিনি কিন্তু এই সমাবেশ থেকে দিবেন। এবং এই সমাবেশে শুধুমাত্র ঢাকা মহানগর আওয়ামী লীগ নয়, এখানে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশ দেখছেন এবং তারা কথা বলছেন এবং এই তারা বক্তব্য রাখবেন। তারপরেই আসলে সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক, তিনি কিন্তু আসলে বক্তব্য রাখার পরেই কিন্তু আসলে সমাবেশ শেষ হবে। এবং এই সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের তিনি কিন্তু বার্তা দিবেন, যে বার্তাটি হচ্ছে আগামী নির্বাচন কিভাবে কাজ করবেন, আগামী নির্বাচন পরবর্তী যে এখন সরকার গঠন করেছে আওয়ামী লীগ, সেই নির্বাচন পরবর্তীতে কিভাবে কাজ করবেন। এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণে কিন্তু আসলে এখনো পর্যন্ত ইউনিট এবং ওয়ার্ড কমিটি কিন্তু এখনো কিন্তু গঠিত হয়নি, সেই কমিটি গঠন সহ এই সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়ে কিন্তু হয়তো বার্তা দিবেন বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক। তার এই বার্তার পরে কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু আসলে সেইভাবে কাজ করবেন। এবং জানেন যে এই বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয় কিন্তু এই ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ, এবং তারই উদ্যোগে কিন্তু ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কিন্তু সমাবেশ হচ্ছে। মানে সমাবেশের অন্যান্য সমাবেশের তুলনায় কিন্তু সমাবেশের যদি আপনারা এক কথা বলতে চান নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো এবং শৃঙ্খলা বিষয়টি সেটি কিন্তু আসলে অন্য যে কোনো সমাবেশ থেকে কিন্তু ব্যতিক্রম। এখানে খুব একটা আমরা কোনো ধরনের ব্যানার ফেস্টুনে কোনো ধরনের কিন্তু বিশৃঙ্খলা দেখিনি, এবং এই সমাবেশের মাধ্যমে কিন্তু আসলে উত্তর আওয়ামী লীগ আবারও তারা কিন্তু চেষ্টা করলো তাদের একটি বৃহৎ সমাবেশ করার জন্য। এবং তারা এই মোহাম্মদপুর এলাকার প্রত্যেকটি গলিতে গলিতে তারা কিন্তু নেতাকর্মী কিন্তু আসলে অবস্থান নিচ্ছেন, তারা কিন্তু সেখানে আসলে কিন্তু সমাবেশের কথা শুনছেন এবং নেতাকর্মীদের বক্তব্য শুনছেন। তো সবকিছু মিলে কিন্তু এই সমাবেশের এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখেছি নেতাকর্মীরা কিন্তু তাদের এই তীব্র রোদের মধ্যে তারা কিন্তু আসলে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু আসলে এই সমাবেশের প্রধান অতিথি বক্তব্য শোনার অপেক্ষা করছেন, এবং সেই বক্তব্যের পরেই তারা আসলে কিন্তু তাদের আগামী দিনের কর্মকাণ্ড তারা কিন্তু কাজ করবেন, মাঠে নামবেন। তো সবকিছু মিলিয়ে এই সমাবেশ চলছে। সমাবেশের মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশের সর্বশেষ খবরাখবর।